বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী এমন এক দল যাদের জনপ্রিয়তা নিয়ে বিতর্ক থাকলেও সাংগঠনিক শক্তি নিয়ে খুব একটা প্রশ্ন ওঠে না। স্বাধীনতা যুদ্ধের পর দলটি বেশ কয়েকবার নিষিদ্ধ হয়েছে, আবার ফিরে এসেছে, আবার হারিয়েছে রাজনৈতিক নিবন্ধন। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও জামায়াত কিভাবে এখনো নিজেকে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে ধরে রেখেছে? এই প্রশ্নের জবাব খুঁজলেই বোঝা যাবে শুধু ভোটে জয় নয়, দীর্ঘমেয়াদী কৌশল আর কাঠামোই তাদের মূল শক্তি। প্রথমত, জামায়াতের সংগঠন অত্যন্ত সুশৃঙ্খল ও পরিকল্পিত। দলটি কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত একটি সুগঠিত কাঠামো বজায় রেখেছে। তাদের কার্যক্রম শুধু নির্বাচনের আগে নয়, বরং সারা বছর ধরেই চলে। প্রতিটি স্তরে দায়িত্ব ভাগ করা, প্রশিক্ষণ দেওয়া, নিয়মিত রিপোর্টিং এসব তাদের সংগঠনকে অনেক দল থেকে আলাদা করেছে। দ্বিতীয়ত, ধর্মীয় আদর্শকে রাজনৈতিক ইস্যুতে রূপ দেওয়ার যে ক্ষমতা জামায়াতের আছে তা অন্য কোনো দলে এভাবে দেখা যায় না। ইকামতে দিন অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি তাদের কর্মীদের মধ্যে এমন এক রকম আদর্শিক দায়বদ্ধতা তৈরি করতে পেরেছে যা তাদের সংগঠনকে শুধু রাজনৈতিক দল না, এক ধরনের মিশনের রূপ দিয়েছে। ফলে কর্মীরা আদর্শগতভাবে অনুপ্রাণিত এবং মাঠে সক্রিয় থাকে। তৃতীয়ত, তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জামায়াতের জন্য একটি দীর্ঘস্থায়ী রিক্রুটমেন্ট চ্যানেল। ছাত্র জীবন থেকে আদর্শিকভাবে তৈরি করা কর্মীরা পরে মূল দলে যুক্ত হয়ে যায়। ফলে নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকে আর সংগঠনের ভিত থাকে দৃঢ়। যদিও এই সংগঠন নিয়ে বিতর্ক আছে, তবে সাংগঠনিক সক্ষমতা এবং সুশৃঙ্খল দিক থেকে তারা উল্লেখযোগ্য। চতুর্থত, জামায়াত বরাবরই রাজনৈতিক কৌশলে অত্যন্ত হিসেবী। 2001 সালে তারা বিএনপির সঙ্গে জোট করে সরকারে ছিল। বর্তমানে রাজনৈতিক মেরুকরণ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনমুখী শক্তির মধ্যে অবস্থান নেওয়ার কৌশলে তারা নতুন করে ইসলামী দলগুলোর এক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিচ্ছে। এতে স্পষ্ট তারা ক্ষমতায় যেতে চাইছে না শুধু নিজস্ব শক্তিতে, বরং জোটবদ্ধ রাজনীতির মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সবশেষে, জামায়াত সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। বিপর্যয়ের সময় খাদ্য, চিকিৎসা কিংবা আর্থিক সহায়তা দিয়ে তারা নিজেদের মাঠে দৃশ্যমান রাখে। এগুলো তাদের প্রতি জনমানুষের একটা নির্দিষ্ট শ্রেণীর আস্থা গড়ে তোলে। রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য ধরা হলেও সামাজিকভাবে তারা একেবারে বিচ্ছিন্ন নয়। তাই বলা যায়, জামায়াতের শক্তি নির্বাচনে নয়, সংগঠনে, আদর্শে এবং মাঠ পর্যায়ের ধারাবাহিক সক্রিয়তায়। তারা হয়তো জনপ্রিয়তায় পিছিয়ে, কিন্তু সাংগঠনিক দিক থেকে এখনো বাংলাদেশের অন্যতম সুগঠিত রাজনৈতিক দল। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।